জলবায়ু পরিবর্তনের ফলে ভয়ঙ্কর হচ্ছে ছত্রাক সংক্রমণ। জলবায়ু পরিবর্তনের ফলে ধীরে ধীরে প্রকৃতির স্বাভাবিক নিয়ম বদলে যাচ্ছে। শুধু তাই নয়, বদলে যাচ্ছে প্রাণ ও উদ্ভিদের আচরণও। চীন, সিঙ্গাপুর ও কানাডার একদল গবেষক জানিয়েছেন, পৃথিবীর উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রজাতির ছত্রাকের ভয়ঙ্কর রূপ মানুষের সংক্রমিত করতে বিবেচিত হচ্ছে। নেচার মাইক্রোবায়োলজি জার্নালে ছত্রাকের ভয়ঙ্কর সম্পর্কে বিস্তৃত তথ্য প্রকাশ করেছেন তারা। যুক্তরাষ্ট্রের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ ও গবেষক ডেভিড ডেনিং বলেন, ছত্রাক নিয়ে অপ্রত্যাশিত আবিষ্কার আমাদেরকে চমকে দিয়েছে। ভবিষ্যতের জন্য খারাপ ইঙ্গিত পাচ্ছি আমরা। স্বাভাবিকভাবে ছত্রাক দুটি কারণে, ব্যাকটেরিয়া বা ভাইরাসের তুলনায় মানুষের শরীরে রোগ কম তৈরি করে। স্তন্যপায়ী প্রাণীদের শরীরে উচ্চ তাপমাত্রার কারণে ছত্রাক ভালোভাবে বৃদ্ধি পায় না, কিন্তু কয়েক দশক ধরে ছত্রাকের সংক্রমণ সাধারণ হয়ে উঠেছে। মানুষের শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা কমছে বলে বিভিন্ন ছত্রাকের সংক্রমণও বাড়ছে। সাধারণভাবে মানুষের মধ্যে ছত্রাকের সংক্রমণ খুব একটা হানিকারক হিসেবে বিবেচনা করা হয় না। মানুষের শরীরের নির্দিষ্ট কিছু স্থানে ছত্রাক সংক্রমণ হয়ে থাকে। গত কয়েক বছর ধরে মানুষের শরীরে বিরল ধরনের ছত্রাক সংক্রমণ ঘটনা বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই বিষয়ে যুক্তরাষ্ট্রের ডিউক বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজিস্ট এশিয়া বুশা বলেন, সম্প্রতির সময়ে সম্পূর্ণ নতুন ছত্রাকের সংক্রমণ মানুষের মধ্যে দেখা যাচ্ছে। উদ্বেগজনকভাবে এর জন্য কিছু আগে থেকেই ওষুধ প্রতিরোধক ছিল। এ তথ্য কিছুটা ভীতিকর বটে। ছত্রাক সাধারণভাবে কম তাপমাত্রায় বসবাস করে। জলবায়ু পরিবর্তনের কারণে উষ্ণতা বৃদ্ধির পাওয়ার অনেক ছত্রাক অভিজিত হয়ে মানুষের শরীরকে বসবাসের জায়গা হিসেবে বেছে নিয়েছে। পৃথিবীতে 1 লক্ষ বেশি প্রজাতির ছত্রাক রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে এসব ছত্রাকের আবাস এবং বংশবৃদ্ধির স্বাভাবিক ধর পরিবর্তিত হয়েছে। 2009 থেকে 2019 সাল পর্যন্ত চীনের প্রায় 96টি হাসপাতালে ছত্রাকের সংক্রমণের রোগীর সন্ধান পাওয়া গিয়েছে, যার 1.7%ই বিরল প্রজাতির ছত্রাক। এসব ছত্রাকের বেশ কিছু প্রজাতি প্রথমবারের মতো মানুষের শরীরে সংক্রমিত হয়েছে এবং সেগুলো ওষুধ প্রতিরোধী।